বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে রয়েছে একাধিক উল্লেখযোগ্য নিউজ। প্রথম নিউজটি রয়েছে কাকচক্ষু নামে একটা বই আসতে চলেছে পত্রভারতীর হাত ধরে। মূলত এই বইটি অভীক সরকারের লেখা। অমোঘ যে অলৌকিক সিরিজ রয়েছে তার মধ্যে থাকছে দুটো আমরা উপন্যাসিকা পাচ্ছি। একটি হচ্ছে কাকচক্ষু এবং একটি দেবল রাজার গড়। এই দুটোর মধ্যে কিছুটা মাইথোলজিরও আমরা ছিটে ফোটা জায়গা ইত্যাদি পাবো। তো সব মিলিয়ে নতুন বই পত্রভারতীর হাত ধরে এ মাসেই প্রকাশ হতে চলেছে। দাম মোটামুটি ৩০০ টাকার কাছাকাছি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যেহেতু ভয়ের মার্কেটটা খুব বড় এবং ভৌতিক গল্প হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই এবছরে কিন্তু প্রচুর ভূতের ওপরে গল্পের বই আসছে। যেরকমই বসাক বুক স্টোর থেকে আসতে চলেছে কেয়ার অফ ভয়। বেশ কিছু গল্পের সংকলন এই বইটির মধ্যে দেখতে পাবো এবং প্রচ্ছদটা এইরূপ রয়েছে। তো কিছুদিনের মধ্যেই দাম এবং ইত্যাদি আপডেট পেলে অবশ্যই জানাবো। তবে নতুন যে বই আসছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। পরের আপডেটে এগিয়ে যায়। সুভাষচন্দ্র বোস আমাদের সকলের কাছে একটা বড় ইমোশন এবং দেখতে পাচ্ছেন শালিধান থেকে আসতে চলেছে সুভাষ ফিরেছিলেন বলে একটি বই কুণাল বোসের কলমে। দেখতেই পাচ্ছেন একটা তদন্তর ব্যাপার সমস্ত থাকবে এই বইটি ২ মলাটের মধ্যে এবং শালিধান থেকে প্রকাশ হবে এ মাসেই। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এটিকে অবশ্যই পাওয়া যাবে। তো এই হচ্ছে প্রচ্ছদ। এই আপডেটটিও দিয়ে দিলাম আপনাদের জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আমরা আরও কিছু ভূতের গল্পের বই পাচ্ছি এবং সেই তালিকায় দেখতেই পাচ্ছেন রয়েছে ছোটদের রহস্য রোমাঞ্চ ভয় সমগ্র শিশির বিশ্বাসের এবং প্রচ্ছদটা এটা হতে চলেছে মূলত মায়াকানন থেকে এই বইটি আসতে চলেছে। শিশির বিশ্বাসের প্রতি বছরই প্রচুর এরকম ছোটদের জন্য বড়দের জন্য বই প্রকাশ হয়। উনি প্রচুর লেখালেখি করেন। তো যাই হোক, এই বইটি আসতে চলেছে। এই আপডেটটি রইল আপনাদের জন্য। আপডেটের পাশাপাশি রয়েছে পুরস্কার নিয়েও একটি নতুন আপডেট। দেখতেই পাচ্ছেন একটি পেপার কাটিং রয়েছে স্ক্রিনে এবং সেই দেখাচ্ছে বাংলা একাডেমি পুরস্কার গৌরবঙ্গের ৩ সাহিত্যিককে। তো অবশ্যই এই ৩ সাহিত্যিকের জন্য গর্ব করা উচিত এবং আপনাদের সকল বইপ্রেমীদের এই বিষয়টি জানা উচিত। তো আপনারা অবশ্যই এই আর্টিকেলটিকে পড়তে পারেন এবং আপনাদের জন্য চেষ্টা করব আমি পরে পোস্টেও এই আর্টিকেলটিকে আপডেট করে দিতে। তো যাই হোক, আরও আপডেট রয়েছে, চলুন সেটা সম্পর্কে জেনে নিই। পত্রপাঠ থেকে আসতে চলেছে নতুন বই মাতৃলোক। এই বইটির আপডেট আমি আগেও জানিয়েছিলাম এবং তারই প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে। মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা এই বইটির মধ্যে মূলত ফোক ফ্যান্টাসি থাকছে, মানে যেখানে অপদেবতা উপদেবতা এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে একটা ফিকশনাল স্টোরি রচনা করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এই ধরনের কাজগুলোই কিন্তু বাংলা বইকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারে বলে মনে করি, কারণ ভৌতিকের ওপরে বা রহস্যের ওপরও তো জনরাগুলো খুব কমন, কিন্তু এই ধরনের একটু হাটকে টপিক নিয়ে করা এটা কিন্তু খুবই প্রশংসনীয়। তো দেখা যাক, বইটা প্রকাশ হলে অবশ্যই চেষ্টা করবো রিভিউ আনতে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বেশ কিছু সুন্দর লেখাকে নিয়ে একত্রিত করে একটি বই আসতে চলেছে বরণডালা নামে এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটির প্রচ্ছদ আমার খুব সুন্দর লেগেছে। মিষ্টি প্রচ্ছদ একটা। মূলত পত্রভারতী এই বইটির পরিবেশক। আপনারা পত্রভারতী স্টোরে এটাকে পেয়ে যাবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। ডিসেম্বর জানুয়ারি মাস মানেই বইমেলার মাস এবং বিভিন্ন জেলা বইমেলা, তার সাথে অবশ্যই কলকাতা আন্তর্জাতিক বইমেলা রয়েছে। তো অবশ্যই এই বইমেলা সিজনটাকে কেন্দ্র করে কিশোর ভারতী থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনারা বইমেলা স্পেশাল গল্প এরকম একটি পত্রিকা পেয়ে যাচ্ছেন। ওদের মাসিক পত্রিকার জানুয়ারি সংখ্যার আপডেট এটা। তার সাথে প্রচ্ছদটাও বেশ সুন্দর হয়েছে এটা জানায় এবং ১১টি গল্প থাকছে, যেখানে প্রচিত গুপ্ত, জয়তী রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, অন্বেষা রায় প্রমুখের লেখা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এই সংখ্যাটি একটি সংগ্রহযোগ্য ভালো সংখ্যা হতে চলেছে বলাই বাহুল্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান এবং ভালো লাগলে একটু হাইপও করে দেবেন। কমেন্ট সেকশানে পেয়ে যাবেন হাইপ অপশানটা। এর পরে রয়েছে মিত্র ঘোষ থেকে নতুন বইয়ের বিষয়। মিত্র ঘোষের স্টল নাম্বারটা উপরে লেখা রয়েছে ২৬৩ এবং প্রকাশিত বই কি কি রয়েছে, নতুন বইয়ের তালিকাটা পুরোটাই পাচ্ছেন এখানে। কাজে এইটাকে যদি আপনি একটু সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশটও রাখতে পারেন, এখান থেকে কিন্তু অনেকটা সুবিধা আপনি পাবেন। তো এই আপডেটটিও আপনাদের জন্য রইল। মিত্র ঘোষের স্টলে ভিজিট করে আপনারা তারনাথতান্ত্রিকের ওপরে বই বা হতে পারে অলৌকিকের ওপরে এরকম অনেক কিছুই পেয়ে যাবেন, ফিকশন নন ফিকশন মিলিয়ে।
স্টলের কথা যখন আসলোই তখন অবশ্যই দুটো আপডেট দিয়ে দিই। বুক ফার্মের স্টল জানতে পেরেছি আমরা 299 নম্বর স্টল হতে চলেছে বুক ফার্ম। মূলত 5 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। তো এই আপডেটটিও কিন্তু রইল। এছাড়াও খসড়া প্রকাশনী আমরা সকলেই নাম শুনে থাকব, তো তারও কিন্তু স্টল নাম্বার আমরা জানতে পেরেছি, তা হতে চলেছে 599, 9 নম্বর গেট দিয়ে এটা ঢুকে পাওয়া যাবে। এরপরে একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই, পত্রভারতী থেকে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের তথাগত নামে যে বইটা প্রকাশ হওয়ার কথা ছিল, তো সেই বইটি কিন্তু আজ প্রকাশ হয়ে গেল। আপনারা অবশ্যই পারচেস করতে পারবেন। তার সাথে আরও একটি পত্রিকা প্রকাশ হয়েছে, তা হচ্ছে সানন্দা। এই নতুন সানন্দার সংখ্যাটিকেও বর্তমানে কিন্তু সংগ্রহ করতে পারবেন, বর্তমানে তা প্রকাশিত। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে 3টে বই প্রকাশ হয়েছে, একটা প্রেতাত্মা ও প্ল্যানচেট, তারপর রয়েছে আফ্রিকার জঙ্গলে আতঙ্ক, এবং অবশ্যই লেখায় উপেন্দ্র কিশোর, রেখায় সত্যজিৎ। 3টে বই খুব ভালো, 3টে বইকেই আমার কালেকশনে রাখার ইচ্ছা রয়েছে, এবং আপনারাও কিন্তু এখানে দাম এবং ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এবার বইমেলার খবর পেয়েছি একটি আপডেট। বাঁকুড়া জেলা বইমেলা চলছে, স্থান হচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজ গ্রাউন্ড, এবং 31শে ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত এটা হতে চলেছে। তো অবশ্যই আপনারা বিভিন্ন প্রকাশনী স্টল থেকে বই ক্রয় করতে পৌঁছে যেতে পারেন এখানে, যারা বাঁকুড়া জেলা বা এই অঞ্চলের কাছাকাছিতে রয়েছেন। এবারে যে বইটির কথা বলবো তা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার, মূলত শব্দ প্রকাশন থেকে আসছে এটা। তো শ্রীকৃষ্ণের আমরা তো কতটুকুই জানি, হয়তো মহাভারত সম্পর্কে তো জানি বা ওনার সুদর্শন চক্র ইত্যাদি সম্পর্কে তো জানি, কিন্তু তার বাইরেও যে আরও একটা আঙ্গিক রয়েছে ইত্যাদি নিয়ে কিন্তু দারুণ একটা বই আসতে চলেছে নন ফিকশনের ওপরে। সুচেতনা সেন কুমারের কলমে আসতে চলেছে। কৃষ্ণের স্ত্রী ও সন্তানদের ইতিবৃত্ত নিচে ছোট্ট করে লেখা রয়েছে, নাম রয়েছে বইটির কাষ্ণ। তো এই হচ্ছে বিষয়, আপনারা অবশ্যই বইমেলাতে সংগ্রহ করতে পারেন। একই সাথে জানাই কচিপাতা থেকেও আসতে চলেছে নতুন একটি বই, মূলত বইটি শোভাবাজার বেশ্যালয় থেকে দেবালয়, সমুদ্র বসু, ডক্টর সমুদ্র বসুর লেখা, এবং এই বইটি কচিপাতা থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা। বইমেলার বই খুব শীঘ্রই এটা প্রকাশ পেতে চলেছে। এবারে শব্দ প্রকাশনের আমি স্টল নাম্বারটা একটু জানিয়ে দিই, আপনাদের সুবিধে হবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে শব্দ প্রকাশনের স্টল নাম্বার 538, 9 নম্বর গেট দিয়ে ব্যাপারটা হবে আর কি, যেতে হবে। তো এই প্রসঙ্গে জানাই যে আমি একটা পিডিএফ ফাইল তৈরি করে দেবো বা এক্সেল তৈরি করে দেবো শিট, যেখানে প্রত্যেকটা প্রকাশনী স্টল নাম্বার ধরে ধরে থাকবে, ওটাকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। তো কয়েকটা দিন দাঁড়ান, প্রকাশ হয়ে গেলে আমি ট্যাগ করে দেবো এটা। আর তার সাথে জানাই যে এই ধরনের কাজগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। অনেকদিন পর আনন্দ পাবলিশার্স থেকে আপডেট, সরঞ্জিৎ চক্রবর্তীর পাতা ঝরার মরশুমে বলে যে বইটি রয়েছে তার প্রচ্ছদ চেঞ্জ হলো, নতুন প্রচ্ছদে এবার আসছে এবং দাম রাখা হয়েছে 450 টাকা, সম্ভবত 100 টাকা বাড়লো দাম। গত প্রিন্টের দাম একটু কম ছিল, যাই হোক এই প্রিন্টটাই দেখতে পাবেন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। পুরনো প্রিন্ট যদি কোথাও থাকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন, দামটা একটু কম হবে। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি বই নিয়ে, রোভার্স রয়ের, যেটা আপনারা জানেন। তো এই বইটি সত্য কল্পবিশ্ব থেকে রয়েছে এবং তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিচ্ছেন যে খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখা যাক, বইটি প্রকাশ হলে অবশ্যই এই বইটি কেনার আগ্রহ রয়েছে, কারণ আমরা বাংলায় এত সুন্দর একটি কমিক্স পেতে চলেছি, এটা অবশ্যই একটা খুব ভালো ব্যাপার। যদি ভালো কোয়ালিটিতে ভালো বই আসে তাহলে অবশ্যই যে কোনো প্রকাশন থেকেই হোক না কেন নিতে আপত্তি নেই। তো এই ছিল আজকের আপডেট, চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।